মধ্যপ্রাচ্যের আকাশে আজ বারুদের গন্ধ। ইসরায়েল এবার সরাসরি চ্যালেঞ্জ জানালো তুরস্ককে। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে 12 থেকে 15টি ইসরায়েলি যুদ্ধ বিমান এবং ড্রোন ঝড়ের বেগে এগিয়ে যায় তুরস্কের সীমান্তের দিকে। তেল আবিব বলছে এটি নজরদারি মিশন, কিন্তু আঙ্কারা জানে এটি যুদ্ধের ঘোষণা। কিন্তু ইসরায়েল কি নিজের ধ্বংস নিজে ডেকে আনছে? তারা কি ভুলে গেছে তুরস্ক কোনো সাধারণ দেশ নয়? তুরস্ক ন্যাটোর এক শক্তিশালী সদস্য। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলি যুদ্ধবিমান আজ তুরস্কের সীমান্তের দিকে যে দুঃসাহসিক উস্কানি দিয়েছে তা সাপের লেজে পা দেওয়ার শামিল। তেল আবিবের জেনারেলরা হয়তো জানেন না, তুর্কি আকাশসীমায় একবার প্রবেশ করলে একটি ইসরায়েলি বিমানও আর আস্ত ফিরে যেতে পারবে না। আর যদি ভুল করেও একটি বোমা তুরস্কের মাটিতে পড়ে, তবে ন্যাটো 30টি দেশ একযোগে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের উপর। রাতারাতি মানচিত্র থেকে মুছে যাবে ইহুদি রাষ্ট্র। ইসরায়েলের এই পাগলামি কি তবে তাদের ধ্বংসকে ত্বরান্বিত করছে? ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কেন তুরস্কের সীমান্তের এত কাছে? তারা কি তুরস্কের গোপন সামরিক ঘাঁটি বা S-400 রাডার স্টেশনের উপর নজরদারি চালিয়ে কোনো বড় হামলার ছক করছে? এটি কি গাজায় তুর্কি সেনা পাঠানোর হুমকির জবাবে নেতানিয়াহুর সরাসরি পাল্টা হুমকি? নাকি ইসরায়েল তুরস্ককে বোঝাতে চাইছে তাদের বিমান যে কোনো মুহূর্তে আঙ্কারাতেও আঘাত আনতে পারে? তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি এখন গর্জে উঠবে? এরদোয়ানের আঙুল কি এখন ট্রিগারের উপর, নাকি তিনি ন্যাটোর 30 দেশকে সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ডাক দেবেন? সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমানের এই বিশাল উপস্থিতি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া? একটা ভুল সংকেত কি পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের গোলার মধ্যে ফেলে দেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় সামরিক উস্কানি এবং ভূরাজনৈতিক জুয়া খেলার গভীরে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 11-এর এক ব্রেকিং নিউজে যখন প্রথম এই খবরটি প্রকাশিত হয়, তখন তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। চ্যানেলটি জানায় ইসরায়েলি বিমান বাহিনী একটি অপারেশনাল মিশন পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে ফিল্মিং এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং বা গোয়েন্দা তথ্য সংগ্রহ। কিন্তু এই মিশনের অবস্থানটি হল সবচেয়ে বড় ভয়ের কারণ। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো উত্তর সিরিয়ার সেই অংশে টহল দিচ্ছে যা সরাসরি তুরস্কের দক্ষিণ সীমান্তের সাথে লাগোয়া। গোলান মালভূমির আকাশসীমা দিয়ে প্রথমে 8টি ইসরায়েলি F-16 যুদ্ধবিমানের একটি বড় স্কোয়াড্রন সিরিয়ার ভেতরে প্রবেশ করে। তাদের সাথে ছিল বেশ কয়েকটি হারমোস 900 রিকনেসেন্স ও নজরদারি ড্রোন। রাডারের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা অত্যন্ত নিচু দিয়ে বা লো অল্টিটিউডে উড়ছিল। কিন্তু সিরিয়া লাতকিয়া উপকূল পার হয়ে তারা উত্তর দিকে অর্থাৎ তুরস্কের সীমান্তর দিকে এগোতে শুরু করে। তখন পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। তুরস্কের হাতাই এবং গাজিয়াতেপ প্রদেশে অবস্থিত শক্তিশালী আর্লি ওয়ার্নিং রাডারগুলো তৎক্ষণাৎ এই অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেলে। আঙ্কারা সামরিক সদর দপ্তরের সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বিমানগুলো এখন এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে তারা তুরস্কের সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দূরে। একটি মিসাইল ছুড়লে তুরস্কে পৌঁছাতে সময় নেবে মাত্র কয়েক সেকেন্ড। তুরস্কের বিমান বাহিনীও কালক্ষেপণ করেনি। ইনজারলিক বিমান ঘাঁটি থেকে তাৎক্ষণিকভাবে তুর্কি F-16 বিমানগুলো আকাশে ওড়ে এবং ইসরায়েলি বিমানগুলোকে ইন্টারসেপ্ট বা ধাওয়ার জন্য এগিয়ে যায়। এই মুহূর্তে সিরিয়া তুরস্ক সীমান্তের আকাশে এক টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের যুদ্ধবিমানগুলো একে অপরের দিকে মিসাইল লক করে রেখেছে। যে কেউ আগে ট্রিগার চাপলেই শুরু হয়ে যাবে এক রক্তক্ষয়ী আকার যুদ্ধ। ইসরায়েল হয়তো ভুলে গেছে যে তুরস্কের সাথে সংঘাতে জড়ানো মানে শুধু একটি দেশের সাথে যুদ্ধ নয়। তুরস্ক নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর অন্যতম পুরনো এবং শক্তিশালী সদস্য। 1952 সাল থেকে তুরস্ক ন্যাটোর দক্ষিণ শাখার প্রহরী হিসাবে কাজ করছে। ন্যাটোর সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেল 5 অনুযায়ী জোটের কোনো এক দেশের উপর সশস্ত্র হামলা হলে তা জোটের সকল সদস্যের উপর হামলা হিসেবে গণ্য হবে। এর অর্থ হল, যদি ইসরায়েলি বিমানের একটি বোমা বা একটি গুলিও তুরস্কের মাটিতে আঘাত করে, তবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ন্যাটো 30টি দেশ আইনত বাধ্য থাকবে তুরস্কের পক্ষে যুদ্ধে নামতে। এটি ইসরায়েলের জন্য এক নিশ্চিত মৃত্যুফাঁদ। ইসরায়েল হয়তো হামাস বা হিজবুল্লার সাথে লড়তে পারে, কিন্তু আমেরিকা এবং ইউরোপের সম্মিলিত সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বা সাহস তাদের নেই। এমনকি তাদের সবচেয়ে বড় মিত্র আমেরিকাও তখন তাদের বাঁচাতে আসবে না, বরং তাদেরই বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হবে। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে ন্যাটোর মহাসচিব ব্যক্তিগতভাবে ইসরায়েল সরকারকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ন্যাটো তার সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েল যেন আগুনের সাথে খেলা না করে। ইসরায়েল হয়তো তাদের F-35 এবং F-16 বিমানের উপর ভরসা করে এই দুঃসাহস দেখাচ্ছে, কিন্তু তারা ভুলে গেছে তুরস্কের হাতে রয়েছে রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রায়াম্ফ। S-400 এমন এক সিস্টেম যা 400 কিলোমিটার দূর থেকে একসাথে 36টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং সেগুলোকে ধ্বংস করতে পারে।
এর রাডার এতটাই শক্তিশালী যে এটি স্টেলথ ফাইটার বা অদৃশ্য বিমানকে শনাক্ত করতে সক্ষম। ইসরায়েলি বিমানগুলো যখনই তুরস্কের রাডারের সীমানায় প্রবেশ করেছে তখনই তারা S-400 এর কিল জোনে ঢুকে পড়েছে। তুরস্কের হাতে আরও রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিসার এবং সিপার এয়ার ডিফেন্স সিস্টেম, যা স্বল্প এবং মাঝারি পাল্লার যে কোনো হুমকি মোকাবেলা করতে পারে। এরদোয়ান যদি নির্দেশ দেন তবে তুরস্কের মাটি থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলি বিমানগুলোকে সিরিয়ার আকাশেই ভস্মীভূত করে দিতে পারে। একটি বিমানও তেল আবিবে ফেরার সুযোগ পাবে না। তাছাড়া তুরস্কের বিমান বাহিনীও কম শক্তিশালী নয়। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হিসেবে তাদের রয়েছে শত শত F-16 যুদ্ধবিমান এবং বিশ্বসেরা ড্রোন প্রযুক্তি। ইসরায়েলি বিমানগুলো যদি তুরস্কের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে তবে তাদের তুর্কি ইগলদের সাথে ডগ ফাইটে লিপ্ত হতে হবে, যার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েল কেন জেনে শুনে এমন এক আত্মঘাতী ঝুঁকি নিয়েছে? এর পেছনে রয়েছে নেতানিয়াহুর গভীর ষড়যন্ত্র এবং হতাশা। প্রথম কারণ, গাজায় তুর্কি সেনা পাঠানোর হুমকি। কিছুদিন আগে প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা করেছিলেন প্রয়োজনে তুরস্ক গাজায় সেনা পাঠানোর জন্য প্রস্তুত। এই ঘোষণা ইসরায়েলের জন্য ছিল এক বিশাল চপেটাঘাত। তাই নেতানিয়াহু এখন তুরস্কের সীমান্তে বিমান পাঠিয়ে এরদোয়ানকে একটি পাল্টা হুমকি দিতে চাইছেন। তিনি বোঝাতে চাইছেন, তোমরা যদি আমাদের দক্ষিণে আসো আমরা তোমাদের উত্তরে মানে তুরস্কের সীমান্তে হামলা চালাবো। দ্বিতীয় কারণ, হিজবুল্লাহর অস্ত্র সরবরাহ। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা তুরস্কের সীমান্ত ব্যবহার করে ইরান সিরিয়ার ভেতর দিয়ে হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পাঠাচ্ছে। ইসরায়েলি বিমানগুলোর এই নজরদারি মিশনের আসল উদ্দেশ্য হয়তো সেই সাপ্লাই লাইন খুঁজে বের করা এবং ধ্বংস করা। তৃতীয় কারণ, অভ্যন্তরীণ রাজনীতি। নেতানিয়াহুর সরকার দেশের চরম চাপের মুখে রয়েছে। গাজা যুদ্ধে ব্যর্থতা এবং জিম্মি ইস্যুতে জনগণের ক্ষোভ থেকে দৃষ্টি ফেরানোর জন্য তিনি তুরস্কের মতো একটি বড় শত্রুর সাথে উত্তেজনা তৈরি করে নিজেকে শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন। কিন্তু এই জুয়া খেলাটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এরদোয়ান নেতানিয়াহুর মতো দুর্বল নেতা নন। তিনি একজন পোরখাওয়া রাজনীতিবিদ, যিনি জানেন কিভাবে সংকটকে সুযোগে পরিণত করতে হয়। ইসরায়েলি বিমানগুলো আগুনের সাথে খেলছে। তুরস্কের সীমান্তে তাদের এই উস্কানি প্রমাণ করে যে নেতানিয়াহু তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। একটি ভুল বাটন চাপলে তুরস্কের মিসাইলগুলো ইসরায়েলি বিমানের ডানা ভেঙে দেবে, আর ন্যাটোর বোমাগুলো তেল আবিবকে ধুলোয় মিশিয়ে দেবে। এরদোয়ান হয়তো এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। ইসরায়েলের এই ভুল পদক্ষেপ তাকে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে এক বিশাল জোট গঠন করার এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার বৈধতা দেবে। তিনি এখন বিশ্বকে বলতে পারবেন, দেখো, ইসরায়েল শুধু ফিলিস্তিনের উপরেই নয়, ন্যাটো সদস্যের উপরও হামলা চালানোর চেষ্টা করছে এবং বিশ্ব শান্তির জন্য হুমকি। ঘড়ির কাঁটা টিক টিক করছে আর ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। সিরিয়ার আকাশে আজ যে মেঘ জমেছে তা হয়তো বৃষ্টি ঝরাবে না, ঝরাবে আগুনের বৃষ্টি। মধ্যপ্রাচ্য এক নতুন এবং সম্ভবত শেষ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এখন প্রশ্ন আপনাদের কাছে, তুরস্কের সীমান্তে ইসরায়েলের যুদ্ধবিমানের এই দুঃসাহসিক উস্কানি কি নেতানিয়াহুর পতনের চূড়ান্ত কারণ হবে? ন্যাটোর সদস্য দেশের উপর হামলা চালানোর চেষ্টা করে ইসরায়েলকে নিজের পায়ে কুড়াল মারল না? এরদোয়ানের সাহসী নেতৃত্ব এবং ইসরায়েলের এই আত্মঘাতী পদক্ষেপ নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ন্যাটোর এখন উচিত ইসরায়েলকে থামানো? আপনার জোরালো মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দিন কিভাবে একটি অহংকারী শক্তি নিজেই নিজের কবর খুঁড়ছে।